এই চা নিয়ে বসলাম, লিকার চা। আর এই যে প্রজাপতি বিস্কিট, কে কে ভালোবাসো বলো। এটা মানুষের খুব ফেভারিট, তো ওর সাথে সাথে আমারও এখন খুব ভালো লাগে প্রজাপতি বিস্কিট। গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকের ওয়েদারটা একটু অন্যরকম, একটু মেঘলা করে আছে, আবার একটু রোদও বেরোচ্ছে, একটু ওইগুলো দেখছিলাম বসে বসে চা খেতে খেতে, বেশ ভালোই লাগে। আজকে গাছে অনেক ফ্লাওয়ার এসছে, আর এইদিকে আকাশের কন্ডিশন দেখো, পুরো কালো হয়ে এসেছে। এই যে আজকে ফ্লাওয়ার হয়েছে, এদিকেও একটা হয়েছে ওই তলায়, এই যে মোট 4খানা হয়েছে। এদিকে আকাশও পুরো মেঘলা হয়েছে আজকে, হোয়াইট অনেকগুলো, 1 2 3 4 5 6 7 8, ওই যে 9টা। না এদিকে আর হয়নি। আর এদিকে জবা ফুলও আজকে অনেক হয়েছে, এই 1 2, এই 1 3। আজকে আমি সকালে এখানে ব্রেকফাস্টে দুধ রুটি আর রসগোল্লা দিয়ে খাচ্ছি, কারণ দিদি আজকে রুটি আর আলু ভাজা করে দিয়ে গেছে, কিন্তু ওটা আর খাবো না। আজকে রান্না করব পনির বাটার মশলা। তো অনেকদিন বাদে রান্নাটা করছি। আসলে আসামে থাকতে এটা করতাম, কিন্তু বেশি করতাম আমি এটা পাঞ্জাবে ভাটিন্ডায় থাকতে। ভাটিন্ডা জানো তো খুব ভালো পনির পাওয়া যেত। এখানে পনির পাওয়া যায়, আমরা সাধারণত আমুলের পনিরটাই নিই, কিন্তু ভাটিন্ডায় একদমই যে ভেরকার যে পনির, সেই কারখানাটাও জানো তো আমার একদম ফ্ল্যাটের পাশেই ছিল। মানে খুব ভালো ওখানে দুধ পনির এগুলো পাওয়া যেত, যেটা ব্যাঙ্গালোরে অতটাও পাওয়া যায় না, খাঁটি ব্যাপারটা হয় না। তো যাই হোক, এখানে পনির ওই আমুলেরটাই ব্যবহার করা যায়। তো এদিকে আমিও আস্তে আস্তে রান্নাগুলো করে নিচ্ছিলাম। আসলে আইরিনও এসে খাবে, তো তাড়াতাড়ি এগুলো করছিলাম। আজকে অনেক দিন বাদে মেথি শাকও বানিয়েছিলাম, একটুখানি মেথিও ছিল, সেটাকেও বানিয়ে নিয়েছিলাম। ওটাও পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছিল। আর এদিকে তো গণেশ চতুর্থী কিছুদিন পরেই আসছে, মনটা ওই জন্য একটু ভালো হয়ে গেছে। দুর্গা পুজো আর বেশি দিন নেই। আসলে গণেশ পুজো আসতে আসতেই তো মানুষের মনের মধ্যে হয় না দুর্গা পুজো আসবে, তো দুর্গা পুজোও দেখতে দেখতে চলেই আসে। হয়তো কলকাতার পরিস্থিতিটা অতটাও ভালো নেই, তো জানি না কিরকম ভাবে দুর্গা পুজোটা হবে। কিন্তু ব্যাঙ্গালোরে, এখানে আমরা তো এবছর ব্যাঙ্গালোরেই থাকবো, আগের বছর ছিলাম ব্যাঙ্গালোরেই, তো ভালোই পুজো হয়। এদিকে আমারও বাটার পনির মশলাও রেডি মোটামুটি, মানুষ অনেক দিন ধরে খাবে বলছিল। বৃষ্টিও নেমে গেল, পুরো বেশ জোরে বৃষ্টি হচ্ছে। একটু আগে বেশ জোরে হচ্ছিল, এই যে বৃষ্টিও হচ্ছে। আকাশের এখন বেশ ভালো লাগছে, বেশ ঠান্ডাও রয়েছে ওয়েদারটা। কদিন ধরে বৃষ্টি হবে হবে বলে ফাইনালি বৃষ্টিটা শুরু হলো। অনেক দিন পরে এরকম বেশ জোরে বৃষ্টি হচ্ছে। মাঝে বৃষ্টি একদম বন্ধ হয়ে গেছিল, এখন তাও আজকে তো মনে হচ্ছে ভালো রকম বৃষ্টি হবে। আর আজকে তার মধ্যে আশাও কাজে আসেনি, দীপ্তি এসে করে দিয়ে গেছে। বাবা তোর এত ঠান্ডা লেগেছে এখনো? এখন তো রেন হচ্ছে না, তোকে আমি এই জন্যই যাইনি না। তে ব্যাগ থাকতে, হ্যাঁ তুই রেনকোট তো নিয়ে যাসনি, রেনকোট তো বাইরে পড়ে রয়েছে আমি দেখলাম। জ্যাকেট না খুলে এখনো বসে রয়েছে, ঠান্ডা আছে বাইরে। বাড়ি আসতে পারিনি, তোমাদেরকে দেখাতে পাচ্ছি না ওকে, কিন্তু বাড়ি আসতে পারিনি। টিভি শাল জোরে বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে শোনাতে পারবো কিনা জানি না, ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে কিনা জানি না। বিশাল জোরে বৃষ্টি হচ্ছে আর হাওয়াও দিচ্ছে, আমার জামা কাপড়গুলো সব ভিজে যাবে। যা বাপরে, বাবা রে বাবা, পুরো ঝড় উঠে গেছে, বিশাল হাওয়া দিচ্ছে।
জানালা বন্ধ রাখাই ভালো। এত জোরে বৃষ্টি এসে গেছে আর বাচ্চাগুলো ইস ভিজে ভিজে যাচ্ছে। এদের বাসটা একটু লেটে আসে, যার জন্য বেশ জোরে বৃষ্টি হচ্ছে, আর হাওয়াটা দিচ্ছে না, ইস কি অবস্থা। বানানোর কথা বললেই না একেবারে মাথা ঘুরে যায়। টাইম কোথাও মানে টাইম তো অনেক, তো তুমি তো একদিন তো আমাকে খাওয়াতেই পারো। হ্যাঁ না না, তোমাকে করতে হবে, সকালবেলায় আনবে, এনে শুরু করে দেবে। না না একদম না। এই ব্যাঙ্গালোরে এসে আমার আর যাই হোক চুলের প্রচুর ক্ষতি হয়ে গেছে, প্রচুর চুল উঠছে, মানে এরকম হারে আমার কখনোই আসাম পাঞ্জাব থাকতে চুল ওঠেনি। এখন এই জামা কাপড় আছে সেগুলো ফোল্ড করব। যাই হোক আজকের ব্লগটা এই অবধি রাখছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করে দিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।